কি থেকে যে কি হয়ে গেল। বাবা মায়ের কথাও মনে হলো। মন খারাপ আরো গভীর হলো তাতে, কিন্তু কিছুই করার নেই। আর তাড়াতাড়ি শেষ করতে হবে এখানকার সব কর্তব্য। নানা কথা চিন্তা করতে করতে একটা বড় ঘরের মধ্যে এসে পড়ল নীলোৎপল। পুরনো আমলের বিভিন্ন আসবাব দিয়ে সাজানো ঘরটা। বড় বড় আরাম কেদারা আছে বসার জন্য, শখের ঝাড়বাতি, গড়গড়ার নল, বড় বড় অয়েল পেন্টিং সবই আছে। গত রাতে এসব কিছুই চোখে পড়েনি। হঠাৎ কিছু একটাতে ধাক্কা লাগে নীলোৎপলের অসাবধানতায়। অনেক ছবির মধ্যে থেকে হঠাৎ একটা ছবির নিচে কিছু একটা আটকে থাকতে দেখে তার চোখ আটকে গেল। একটু টান দিতেই একটা ছবি বের হয়ে এলো। ছবিটা সম্ভবত কামিনীর বিয়ের ছবি। কামিনী বিবাহিত। হঠাৎ তার পাশের বরের পোশাক পরা মানুষটাকে দেখে চমকে উঠল নীলোৎপল। তারপর ধীরে ধীরে ওর মুখে একটা তীর্যক হাসি ফুটে উঠল। এর মধ্যেই হঠাৎ পিঠে একটা স্পর্শ পেয়ে ফিরে দেখল কামিনী দাঁড়িয়ে আছে। নীলোৎপলকে দেখে অবাক গলায় বলল, তুমি তুমি এখানে কি করছো? ওই বুড়ো তান্ত্রিক তোমার তোমার কোনো ক্ষতি করেনি তো? না না, সে ভারী সজ্জন লোক, কত গল্প করলো সারা রাত, আর তুমি বললে বিভৎস রূপ তার। কই, আমি তো তেমন কিছুই বুঝলাম না। লোকটা বুড়ো, তাই বলে তুমি তার রূপ সম্পর্কে যা তা বলতে পারো না কামিনী। কামিনীর মুখে আধার ঘনায়। ও বলে, আমার আমার ভাগ্যকে পরিহাস করছো? আমার মতো পরিস্থিতিতে পড়লে জানতে। পরিস্থিতি তোমার অনুকূলে নেই ঠিকই, কিন্তু অন্যায়কে মেনে নিয়ে তুমিও তো অন্যায় করে চলেছ। কি কি কি- কি অন্যায় মেনে নিয়েছি আমি? কি সব বলছো তুমি? না কিছু না, বাদ দাও, রাত প্রায় শেষ হয়ে আসছে। চলো তোমার ঘরে গিয়ে গল্প করি, এত বেশি সময় নেই। কামিনী কিছু না বলে নীলোৎপলের হাত ধরে ওর ঘরে ফিরল। আর খুব দ্রুত ওরা আবার মেতে উঠতে লাগলো ওদের ছেড়ে যাওয়া খেলায়। এবারে নীলোৎপলের হাতেই যেন খেলার ঘুঁটি। দ্রুত ডুবে যেতে লাগলো কামিনী নামের মায়াবিনী। হঠাৎ আয়নায় চোখ যেতেই ভীষণ চমকে উঠল কামিনী। ভীষণ ভয়ে চিৎকার করে নীলোৎপলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, কে 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 তুমি? তোমার শরীর এভাবে হাওয়ায়? ওর কথা শেষ হওয়ার আগেই প্রবল করাঘাত হতে লাগলো দরজায়। নীলোৎপল শুনল বৃদ্ধ প্রবল আতঙ্কে চেঁচাচ্ছে, দরজা খোলো পুরবী, ও মানুষ নয়, ও কোনো অতৃপ্ত আত্মা, বেরিয়ে এসো এখনই। সভয়ে কামিনী দেখল নীলোৎপল যেন খুব কষ্ট করে নিজেকে ধরে রেখেছে। নিজের শরীরের প্রতিটা অঙ্গ খুব কষ্ট করে ধারণ করে আছে, যেন নিজের সর্বমানসিক শক্তি এক করে কোনো এক অদৃশ্য শক্তির সাথে অসম যুদ্ধ করে চলেছে। যেন কোনোভাবে হ্যাচর পাচর করে উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দিল কামিনী ওরফে পুরবী। ঘরে এসে উদ্ভ্রান্তের মতন দাঁড়ালেন গত রাতের বৃদ্ধ। যদিও এই প্রায় পরিষ্কার দিনের আলোয় তাকে আর ততটা বৃদ্ধ বলে মনে হচ্ছে না। নীলোৎপল তাদের দিকে চেয়ে হেসে ফ্যাসফ্যাসে গলায় বলল, ভয় পাবেন না, বসুন এখানে। আপনাদের সাথে একটু গল্প করেই রওনা দি বরং। ব্রজেশ্বর বাবু, আপনাকে দিয়ে শুরু করি। আপনি এক বিকৃত যৌন পছন্দের অধিকারী মানুষ। নিজের স্ত্রীকে অন্য ব্যক্তির সাথে লিপ্ত হতে দেখে আনন্দ পান আপনি। ওই জন্য এই বাড়ির সব কোণায় ক্যামেরা লাগানো। আপনি নিজের স্ত্রী, হ্যাঁ স্ত্রী, অবাক হবেন না ব্রজবাবু, আমি আপনাদের সমস্ত সত্যি জেনে গেছি। কোনো অলৌকিক পথে নয়, নিজের বুদ্ধিমত্তা দিয়ে কামিনী দেবী ওরফে পুরবী দেবী আপনার পালিত কন্যা বা দূর সম্পর্কের ভাগ্নি নয়, আপনার বিবাহিতা স্ত্রী। আর আপনিও কোনো অশীতিপর বৃদ্ধ নন, বরং এক কল্পনা বিলাসী
বিকৃত যৌন রুচি সম্পন্ন ব্যক্তি। সম্ভবত বিয়ের পর থেকেই প্রথমে জোরপূর্বক ও ধীরে ধীরে পুরবী দেবীর সম্মতিতেই আপনারা এই নিশিকান্তপুরে আসা বিভিন্ন পুরুষদের ফাঁদে ফেলে এই বাড়িতে নিয়ে আসেন। আর পুরবী দেবী কখনো কামিনী, কখনো মোহিনী, এই সব নাম নিয়ে এক এক সময় এক এক গল্প ফেঁদে সেই পুরুষদের সিডিউস করে। তাদের খাবারে যৌন উত্তেজনা বর্ধনকারী ওষুধ মিশিয়ে তাদের সাথে শারীরিক সম্পর্ক করে। আপনি ঘরে বসে হিডেন ক্যামেরায় সেসব দেখে প্লেজার নেন। হয়তো কিছু ক্ষেত্রে সেসব ভিডিও রেকর্ড করে ভিকটিমদের ব্ল্যাকমেলও করে থাকে। কি আমি ঠিক বলছি তো? বিশ্বাস করুন নীলোৎপল বাবু, আপনার মতো আমিও এই নোংরা লোকটা বিকৃত রুচির শিকার। আমার কোনো দোষ নেই, আমাকে বাধ্য করে লোকটা এইসব করতে। জানি, তবে কি জানেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, প্রেমহীন, শরীরহীন, সন্তানহীন একটা বিয়েতে থাকতে থাকতে নিত্য নতুন পুরুষদের সাথে নষ্টামি করা, স্বামীকে দর্শন সুখের ব্যবস্থা করে দিতে দিতে আপনিও এর নেশায় পড়েছেন। নইলে নিজের বাঁচানোর পথ যে আপনার একেবারে ছিল না তা নয়, নইলে নিজেকে বাঁচানোর পথ যে। আমার বন্ধু বিমান আপনাকে সত্যি ভালোবেসেছিল। নিজের বিকৃত রুচি চরিতার্থ করতে গিয়ে কত নিষ্পাপ মানুষের চরম ক্ষতি করেছেন আপনারা। ইচ্ছা করছে এখনই খুন করে দিয়ে আপনাদের, কিন্তু না, আপনাদের মারবেন যিনি, তিনি সর্বশক্তিমান। হয়তো তার কোনো মায়াতেই মৃত্যুর পরেও প্রায় 24 ঘন্টা জীবিত মানুষের মতোই পার করলাম আমি। হয়তো সত্যিটা উদ্ধার করতে পারবো বলে। সত্যি বলতে, আমি যে মারা গেছি তা গত রাতে কামিনীর সাথে ঘনিষ্ঠ হবার সময়ে আয়নার নিজের ছবি দেখতে না পাওয়ায় প্রথম জানতে পারি। ভীষণ চমকে গেছিলাম জানেন। বুঝতে পারছিলাম না মারা গেলে আমার মধ্যের রিপুগুলো এখন জীবন্ত কেন। হয়তো সময়ের ফাঁক বা কোনো লুপ হোল বা সর্বশক্তিমানের ইচ্ছায় এমনটা হয়েছিল, যাতে মৃত্যুর মুহূর্তে সত্যি সন্ধান করছিলাম, এই সত্য জানাবেন বলেই এমন ঘটালেন আমার সাথে। অদ্ভুত ব্যাপার, তাই না? আপনি কখন মারা যান? কালকের অ্যাক্সিডেন্টে কি? হ্যাঁ, শ্রীকান্তপুর ঢোকার একটু আগে। তখন একটা তীব্র শব্দ ও আলোর ঝলকানি ছাড়া আর কিছুই বুঝিনি, যদিও বুঝলাম অনেক পরে। যাকে আমার খবরটা আপনারাই পৌঁছে দেবেন আমার বাড়িতে। বিমান হয়তো লোকলজ্জায় বাড়ি ফেরেনি, এতদিন পরে আজ ফিরতেছে। আপনি পুরবী দেবীকে নিয়ে যাবেন সেখানে। এখানে গিয়ে কৃতকর্ম স্বীকার করে ক্ষমা চেয়ে আসবেন। মণিদীপা আর বিমানকে বলবেন আমার অবর্তমানে ওরা দুজনে যেন দুজনের সম্বল হয়ে ওঠে সারা জীবনের জন্য। আমার কথা ফেলবেন না ব্রজবাবু, নইলে কিন্তু দ্বিতীয়বার আপনাদের অতিথি হতে আমার কোনো আপত্তি নেই। আমি আজকেই রওনা হচ্ছি নীলোৎপল বাবু, আপনি একদম ভাববেন না। বেশ, আমিও এগোচ্ছি। তবে আপনাদের কৃতকর্মের স্বীকারোক্তি না শুনে মুক্তি নেই আমার। একটা সিলুয়েট মূর্তি ধরে মিলিয়ে গেল নীলোৎপল। ঘটনার দিন দুয়েক পরের কথা। গতকাল ব্রজেশ্বরবাবু পুরবীকে নিয়ে এসে নিজেদের দোষ স্বীকার করে গেছেন। কেউ কেউ ওদের পুলিশের হাতে তুলে দিতে চাইলেও মণিদীপা জোর গলায় বলেছিল, নীলোৎপল যখন ঈশ্বরের হাতে এদের শাস্তি দেখতে চেয়েছে তখন তাই হোক। শুনেছি তিনি সবার বিচার করেন। ব্রজেশ্বর ও পুরবীকে অপমান করে ছেড়েই দেওয়া হয়েছে। বিমান ফিরে এসে সব জেনে একদম বোবা হয়ে গেছে, শূন্য দৃষ্টিতে চেয়ে আছে শুধু। আজ সকালে এই প্রথম মণিদীপাকে দেখে
হাউমাউ করে কেঁদে উঠল। সব আমার জন্যই হলো বোন। আমার দোষে, আমার হঠকারিতায় আমার ভাই এইভাবে মরল। তোমার কপালে সিঁদুর উঠল না আমার জন্যই। এই ব্রজেশ্বরের চেয়ে আমার দোষ কম কিছু নয়। মণিদীপা তার লাল চোখ মেলে চেয়ে বিমানের হাতে হাত রেখে ভাঙা গলায় বলল, যারা খুব ভালো হয় তাদের ঈশ্বর তাড়াতাড়ি ডেকে নেন হয়তো। ভেবো না বিমান, ঈশ্বর চাইলে একদিন নীলোৎপল ঠিক তোমার আমার কাছে ফিরবেই। ওরা কেউ লক্ষ্য করল না সেই মুহূর্তেই আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে একটা উজ্জ্বল তারা খসে পড়ল।